কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের এক তরুণী ডাক্তারি প্রশিক্ষণার্থীর ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে ভারতের বিভিন্ন শহরে তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলছে। এই ঘটনা কেবল পশ্চিমবঙ্গেই নয়, বরং সারা দেশেই নারীর নিরাপত্তা এবং বিচার ব্যবস্থার প্রশ্ন তুলে ধরেছে। গত 15ই আগস্ট রাতে কলকাতার ঐতিহাসিক আর.জি. কর মেডিকেল কলেজে এক তরুণী ডাক্তার শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা করা হয়। তার মৃতদেহ কলেজের একটি সেমিনার হলে পাওয়া যায়, যা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে। এর পরপরই নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার প্রশ্নে রিক্লাইম দ্য নাইট নামে একটি আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলন মূলত নারীদের রাত্রিকালীন নিরাপত্তার দাবি জানিয়ে। এরপর কলকাতার পথে পথে মিছিল করে নারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী চিকিৎসক ও সাধারণ মানুষেরা রাস্তায় নেমে আসে। বিভিন্ন শহরে, বিশেষ করে দিল্লি, মুম্বাই এবং কলকাতায় ব্যাপক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা মূলত দুটি দাবি জানাচ্ছেন: এক, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দ্রুত শাস্তি; দুই, নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। এছাড়াও ভারতের ডাক্তারদের জাতীয় সংগঠন একদিনের ধর্মঘট ডেকে আনেন, যা দেশের বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ পরিষেবাকে প্রভাবিত করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিরোধী দলগুলিও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র থেকে তীব্রতর সমালোচনা শুরু করেছে ইতিমধ্যেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছে। রাজ্য সরকার এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই তদন্তের দায়িত্ব নিয়েছে এবং এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এই আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকেনি, বরং তা দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে। তাছাড়া ভারত থেকে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে, যেমন বাংলাদেশে এ নিয়ে প্রতিবাদ হচ্ছে। নারীদের নিরাপত্তা নিয়ে এই নতুন আলাপ আলোচনা এবং আন্দোলন ভারতের নারী অধিকার সুরক্ষার প্রশ্নে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। নারী শিক্ষার্থী ধর্ষণের এই ঘটনাটি দেশের বিচার ব্যবস্থা এবং নারীদের সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে ভারতকে। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলেই ধারণা করা হচ্ছে। বাংলাদেশও এ নিয়ে কথা বলছে। বাংলাদেশের ছাত্রছাত্রীরা যারা কদিন আগে কোটা আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে, হাসিনা সরকারকে পতন করেছিল, তারা আজ আবার ভারতের ওই ছাত্রীর পক্ষে দাঁড়িয়ে এই ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে, মিটিং মিছিল করছে। পৃথিবীর কোথাও কোনো শিক্ষার্থী নির্যাতিত হলে বা শিক্ষার্থী হত্যা হলে পৃথিবীর সকল শিক্ষার্থী এইভাবেই যেন সবসময় জেগে ওঠে, আর স্বৈরাচাররা যেন প্রত্যেকটা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। পৃথিবীর কোথাও যেন তাদের কোনো ঠাঁই না হয়, জায়গা না হয়। দেশে এনে, দেশে এনে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত, তাদেরকে আইনের আওতায় এনে কঠিনতম বিচার করা উচিত। দর্শক, ভারতের ওই ডাক্তারি শিক্ষার্থীর করুণ এই মৃত্যু জানার পরেও আপনি যদি হাত গুটিয়ে বসে থাকেন, নিজের স্থান থেকে প্রতিবাদ না করেন, তাহলে আমি বলতে বাধ্য হব আপনি মানুষ না, আপনি আওয়ামী লীগ। আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।